রাধে রাধে বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা এখন বাজে সকাল 7টা আর আমরা চলে এসেছি সরস্বতী মায়ের কাছে অঞ্জলি দিতে। তখনও সব জোগাড় হয়নি, তো আস্তে আস্তে হচ্ছে। তো দেখে নাও সরস্বতী মাকে, কত মিষ্টি দেখতে, তাই না? বলো বলো। তো যাই হোক, ওদের কাজ এখনও শেষ হয়নি আর পণ্ডিত মশাই অনেক আগেই চলে এসছে। পণ্ডিত মশাই এসে তো নিজের কাজগুলো হাতে হাতে করছে, যেগুলো নিজে করবে আর কি, আর পাশে কাকারা সবাই হেল্প করে দিচ্ছে। আমরাও চাইছিলাম হেল্প করতে, কিন্তু আমাদের কিছু বলেনি, আর তাই জন্য আমরা চুপচাপ বসেছিলাম। আর এখনও দেখো পুরো কুয়াশা মাথার উপর, দেখতে পেয়েছো? জানি না কতটুকু বুঝতে পারছো। আর এই দেখো সবাই প্রসাদ মশাদ দিচ্ছে, এগুলো সব রেডি করেছে সব। তারপরে পণ্ডিত মশাই বসে পড়েছে, আর এই দেখো ছোটোর থেকে বড় সবাই শাড়ি পরেছে, আর আমি সকাল সকালে গ্রাউন্ড পরে চলে গেছি। ইস, কী যে লজ্জা লাগছিল, কি আর বলবো, থাক। ও, সকাল সকাল শাড়ি কে পরিয়ে দেবে, আমি তো নিজেও পরতে পারি না। যাই হোক, দেখো প্যান্ডেলটা ভালো করে দেখো, আর মাকে যা দারুণ লাগছে না, জাস্ট ও মাইক, মানে বলে বোঝাতে পারবো না। আর এটা তো তোমাদের বলিনি যে আমার সাথে কে কে এসছে। তো দেখো, এটা হচ্ছে আমার বান্ধবীর বোন, এই হচ্ছে আমার মুটু বান্ধবী। আর এই দেখো ড্রেস আপ পরেছে, ও তো ফার্স্টে শাড়ি পরবে ভেবেছিল, কিন্তু আমি যেহেতু গ্রাউন্ড পরেছি, তাই ও আমারটা দেখে দেখে আবার চেঞ্জ করেছে। তো তারপরে যাই হোক, আমি তো সকাল সিম্পলভাবে চলে এসেছি, শাড়ি মাড়ি পরিনি, কোনো রকম সাজিনি, শুধু একটা টিপ পরেছি মাথায়। তারপরে চলে এসেছি। তারপরে দেখো আস্তে আস্তে সবাই চলে এসছে। আমরা কিন্তু প্রথমে বসেছিলাম, লক্ষ্য করেছো? কিন্তু ওরা এসে হুট করে আমাদের সামনে একটা চট বিছিয়ে দিয়ে পিছন থেকে সামনে চলে গেছে। ব্যাস, আমার যে কী রাগ হচ্ছিল, কি আর করা যাবে, পিছনে বসে বসে অঞ্জলি দেবো। তো তারপরে দেখো পণ্ডিত মশাই এখন মন্ত্র পড়ছে, তারপরে অঞ্জলি শুরু হবে। এই দেখো অঞ্জলি শেষও হয়ে গেছে বলতে বলতে, মাঝখান দিয়ে যেহেতু অঞ্জলি দিচ্ছিলাম তাই আর ভিডিওটা শ্যুট করিনি। তাই জন্য এবার পণ্ডিত কেমন কি জানি, ওই যে সরস্বতী মার পুজোতে যে মাথার মধ্যে ওই কি বলে ওটাকে, কাঠিটা ওঠায় না, ওটা করায়নি, সাথে যজ্ঞ করেনি, মানে কি বলবো। উনি তারপরে অন্য জায়গায় পুজো দেবে, যেহেতু 9টায় তিথি ছেড়ে দেবে, তো তাই জন্য উনি আর বেশি টাইম নেয়নি, সবাইকে টিকা লাগিয়ে তারপরে ছেড়ে দিয়েছে। তারপরে আমার টিকা লাগানো হয়ে গেলে আমি একটু শ্যুট করছিলাম আর কি, আর বান্ধবীকে বলছিলাম জড়িয়ে ধরে যে এই মোটু আমাকে একটু ফটো তুলে দে না রে। ও বললো দাঁড়া, আমিও তো তুলবো, দাঁড়া ওরা তুলে নিক, তারপরে আমরা ফাঁকা হয়ে বেশ আনন্দে ফটো তুলবো, ঠিক আছে? তো তারপরে দেখো সবাই মিলে ভিড়, সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে, লালপরীরা নীলপরীরা। আর ছেলেরা তো সবাই কত সুন্দর সুন্দর পাঞ্জাবি পরেছে, আবার বউগুলো দেখো স্বামীর সাথে ফটো তুলছে, কানে আবার ফুসফুস করছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমি কি করব, আমার তো আর কেউ নেই আমাকে, যেহেতু আমার পরীক্ষা, আমাকে ঠিক আছে ঠিক আছে। তারপরে দেখো আমি অনেকগুলো ফটো তুলে নিলাম, কেমন হয়েছে জানাবে অবশ্যই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।